ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না, অন্য কেউ স্বাধীন ছিল না, আমি স্বাধীন ছিলাম না, বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না, মুখ ফুটে একটা কথা বলতে পারতো না, দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না, দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না, ব্যবসা ঠিক মতো করতে পারতো না, সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না, হসপিটালে ঠিক মতো যেতে পারতো না, জীবন ছিল দুর্বিষহ। তাইলে 5ই আগস্ট 2024-এ ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা। এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি, গেট দ্য হেল আউট, দিস ইজ আওয়ার কান্ট্রি। মাহমুদুর রহমানের সাথে আমি একমত। 5ই আগস্টের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাটা ছিল 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান। কারণ 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে, ওই স্বাধীনতার পরের দিনও 17-18 ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই। কিন্তু 5ই আগস্ট, আমি 5ই আগস্ট বলবো না, আমি বলবো 8ই আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ওই দিন ভারতীয় কোন সৈন্য, ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি, আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে। মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্ররা পারে নাই একটা জায়গায়। আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি, যে ছাত্ররা পারে নাই, ছাত্ররা 2টা জিনিস পারে নাই এখন পর্যন্ত, সরি 2টা না 3টা জিনিস পারে নাই, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? ভারত ওয়াকারের মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে। ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের, ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে। মূল কাজটা তারা করেছে। এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন, আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব। ওই একই দিনে যদি 3 বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো, চুপ্পুকে যদি বঙ্গভবন থেকে সরানো হতো, সংবিধানকে যদি ডিসপোজ করা হতো, তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি, এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না। এখন সমস্যা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল, কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে। আমি তো এটা জানতাম না। কেন জানতাম না? আপনারা দর্শকবৃন্দ, আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে, এই ডায়লগ আমাদেরকে আর শুনতে হবে না? আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে, এটলিস্ট এই জাহান্নামী কথাবার্তা আমাদেরকে আর শুনতে হবে না? কিন্তু না, শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব, কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। শুনেছেন? আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন, এই ঠাকুরগাঁয়ের এই 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 ওটারে কি বল, এই যোগী, এই যোগীরে কি বলবেন? এটা তো একটা যোগী, ভারতীয় যোগী, ভারতীয় যোগী, ভারতীয় দালাল। সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস। সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালবেলা সম্পাদক, কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে
আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা। তাইলে আমি একটা কথা বলি, ভারতীয়দের ভাষায় মোদির স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খতরে মে হ্যায়। মোদির স্লোগান ইন্ডিয়ায় হিন্দু খতরে মে হ্যায়। আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খতরে মে হ্যায়, বেগম জিয়া খতরে মে হ্যায়, তারেক জিয়া খতরে মে হ্যায়। যখন এই যোগী মির্জা ফখরু সে বলে ধর্ম যার যার উৎসব সবার, সে নাকি অভিনয় করেছে পূজা মণ্ডপে গিয়ে। গত 17 বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে, শুধু তারেক রহমানের চোখে পড়ে না, কারণ তার কপালে বোধহয় তিলক লাগায় দিছে, দিয়ে আবার মুছা দিছে, কারণ ওইটা যাতে কেউ দেখতে না পারে। বুঝেছেন? এখন